যেখানে তুমি যাবে আমি সেখানেই যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাওয়া যাক। মা, কি হলো? ওই আমি কি করেছি বীর? আমি মাকে না জানিয়ে পালিয়ে চলে এসেছি তোমায় খুঁজতে। মা খুব চিন্তা করবে। আমরা কি ওখানে যাই বীর, প্লিজ? ওখানে আমি সবার সাথে দেখা করাবো তোমার। ওখানে কোমল আছে, ডিম্পে আছে, বিল্লো আছে। আর জানো, ওরা সবাই আমাকে বলতো আমি নাকি মিথ্যে কথা বলছি। আমাকে ওরা বোকা বলতো। আজ ওরা বুঝতে পারবে আমার বীর এসে গেছে। চলো চলো, মা ওয়েট করছে। চলো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো। জিলিপি, উপরওয়ালার কৃপায় বীর তনুকে পেয়ে গেছে, আর তনু ওর বরকে। আমার তোমায় দেওয়া কথা পূরণ হলো তনু। হয়তো আমার জীবনের মিশন এটাই ছিল, যেন আমি দুজন ভালোবাসার মানুষের মিলনের কারণ হতে পারি। থ্যাংক ইউ উপরওয়ালা। এবার শুধু জ্যাসমিনকে দেখতে হবে, সেও আবার নতুন কোনো সমস্যার না সৃষ্টি করে। বাহ, তাহলে এই ছিল তোমার মাস্টার পার্সোনাল কাজ। তোমার তো দারুণ বুদ্ধি দেখছি। বলো, কোথায় আছে তনু? বলো তনু কোথায়? কেন? তুমি এটা জেনে খুশি হওনি যে তনু বেঁচে আছে? বলো। আমি কেন খুশি হব না? অবভিয়াসলি আমি খুশি, ভীষণ খুশি। তনু দিদি হয় আমার, ফিরে এসেছে। আমি আর কি চাই? তুমি না আমার সাথে এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবে না। আমি যেটা জিজ্ঞাসা করেছি শুধু সেইটুকুর উত্তর দেবে। তুমি জানতে যে তনু বেঁচে আছে, সেই জন্য বারবার এই আশ্রমে ঘুরঘুর করতে। তুমি এই কথাটা তুমি আমার কাছে কেন লুকিয়ে গেলে? আর মিথ্যে বলবে না, আমাকে সত্যি সত্যি বলো, তুমি কবে থেকে জানো যে তনু বেঁচে আছে? বীর নিশ্চয়ই আমায় ফোন করার চেষ্টা করবে। ফোনটা এখন সাইলেন্ট করে দিই, না হলে জ্যাসমিন জানতে পেরে যাবে। কই তানিয়া আর আমাকে ফোন করলো না তো? মিথ্যেবাদী, এক নম্বরের চিটার। তুমি যার দয়ায় বাঁচো তাকেই ঠকাও। আমি তোমার জন্য কি না করেছি? তুমি যত টাকা চেয়েছো আমি সব দিয়েছি, আর তার পরিবর্তে তুমি আমাকে এটা দিলে। আমার বিশ্বাস ভাঙলে, তাও এতটা খারাপ ভাবে। ছি। আচ্ছা, তুমি নিজে কি করেছো তোমার বোনের সাথে? তুমি ওর বিশ্বাস ভেঙে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করোনি? আরে চেষ্টা কি, তুমি তো ওকে শেষই করে দিয়েছিলে। And you know what? প্রথমবার যখন আমি তনুকে দেখলাম তখন এটাই ভেবেছিলাম যে সবার আগে এই কথাটা আমি তার বোন জ্যাসমিনকেই জানাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, কারণ জ্যাসমিন তাকে তার জীবনে চাই না। জ্যাসমিন তো চাই না তনু ফেরত আসুক, রাইট? জ্যাসমিন এটা একদমই চায় না যে তনু বীরের জীবনে ফেরত আসুক, কারণ জ্যাসমিন নিজে বীরকে পেতে চায়, বীরকে বিয়ে করতে চায়। আর তাই তুমি আমাকে টাকা দিয়ে আমার থেকে কাজ হাসিল করার চেষ্টা করেছো। যদি বীর এই কথাটা জানতে পারে তাহলে তোমার সাথে কি করবে ভেবে দেখেছো? তোমাকে না আশ্রমে নিয়ে যাব, ওখানে আমার মা আছে, খুব ভালোবাসে আমাকে। আজ সবার সাথে দেখা করাবো। তুমি তোমায়। তানিয়াকে চেনো? তাড়াতাড়ি বাড়িতে পৌঁছো, আমি বাড়ি ফিরছি। তনু আমার সাথেই আছে। তাই তোমার এই তেজ আর দেমাগ অন্য কাউকে দেখিও।
বড় বড় কথা। বীর জানতে পারবে তবে তো। তোমার কি মনে হলো আমি এত সহজে ছেড়ে দেব বীরকে? এত কষ্ট করে, এত ষড়যন্ত্র করে আমি বীরকে আমার জীবনে ফিরিয়ে এনেছি। এত সহজে আমি ওকে আমার থেকে দূরে যেতে দেব না। তোমার কি মনে হয়েছিল যে তুমি জ্যাসমিনকে বোকা বানিয়ে দেবে? কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যে তোমার মতন তানিয়াকে আমি এক হাতে বেচবো আর এক হাতে কিনবো, কেউ জানতেও পারবে না। এবার আমি তোমাকে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবো যেখান থেকে তুমি কেন, তোমার আওয়াজটুকু আর বাইরে আসবে না। আমি বীর আর তনুকে কোনো মতে এক হতে দেব না। হাজবেন্ড খুব ভালোবাসতো ওকে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল তনু? বীর বর আমার, কি হলো মা? চোখ সরছে না? মা, জিলিপি, কিরে, কোমল, বাবলি, ডিম্পি এসে গেছে তো? আমার বর আমি নিজে খুঁজে এনেছি। ও বলতেই ভুলে গেছি মা, মেলায় গেছিলাম তোমাদের কিছু না বলে। আর এত ভালো লেগেছে মা, এত ভালো লেগেছে। ওখানে না এত বড় নাগরদোলা, এত বড়, আর ওখানেই বীরকে খুঁজে পেয়েছি আমি। মা চুড়ি কিনে দিয়েছে বীর, আর এই কানের দুল, আর এই টিকলিটাও, ওই এই দেখ, এই নাক ছাবি, সব কিছু আমার বর আমাকে কিনে দিয়েছে। আচ্ছা শোন, তুই বরের সাথে যাবি তো? চল তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক কর। না 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 না, এখন 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 আমি একটু ওর সাথে থাকবো। তনু, তনু আমি এখানেই আছি। বাড়ি যাবে তো না? হ্যাঁ, তাহলে যাও, তাড়াতাড়ি গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও। আচ্ছা আমার দিকে তাকাও, আমি এখানে আছি, আমি কোথাও যাচ্ছি না। তারপর বাড়ি যাবো তো। আবার আমায় ছেড়ে চলে যাবে না তো? তনু, তনু এমনটা কখনো হবে না, কখনো না। আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাব না। সত্যি? পাক্কা। এইখানেই দাঁড়াও, আমি আসছি।